আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা ওয়ার্ডপ্রেসে ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেসের ব্লগ পোস্টের মধ্যে এই অলসো রিড যে অপশনটি ইনেবল করা রয়েছে, এই ফিচারটি আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ব্লগ ওয়েবসাইটের প্রত্যেকটি পোস্টের মধ্যে অটো জেনারেট আপনারা করবেন। তো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখলে আপনারা এই কাজটি করতে পারবেন। তো এই অলসো রিড এই ফিচারটি যদি ব্লগ পোস্টের মধ্যে আপনি জেনারেট করেন, দুইটি আপনি বেনিফিট পাবেন। একটি হচ্ছে গুগল ডিসকভার পেতে আপনাকে সাহায্য করবে। দ্বিতীয়ত আপনার যে কাজটি হবে, প্রচুর পরিমাণে ট্রাফিক আপনার ব্লগ ওয়েবসাইটে আপনি নিয়ে আসতে পারবেন, ধরে রাখতে পারবেন। কারণ একজন ইউজার যখন আপনার এই পোস্টটি পড়ার জন্য আসবে, যখনই অলসো রিড এখানে আপনি যুক্ত করে রাখবেন, তখন আপনার অন্যান্য রিসেন্ট পোস্টগুলি কিন্তু অটোমেটিক্যালি এখানে শো করবে এবং সেখান থেকে আপনি ট্রাফিক কিন্তু প্রচুর সময় ধরে আপনার ওয়েবসাইটে ধরে রাখতে পারবেন। তো সম্পূর্ণভাবে আজকের ভিডিওটি দেখলে এই কাজটি খুব সহজে মাত্র 5 মিনিটে আপনারা করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন তারা অনেকেই জানেন যে ডোমেইন এবং হোস্টিং পারচেজ করার বর্তমানে প্রচুর পরিমাণে ওয়েবসাইট বা কোম্পানি রয়েছে। তো আপনাদেরকে সাজেশন করব, যারা আপনারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করতে চাচ্ছেন বা করছেন, যখনই আপনাদের ডোমেইন এবং হোস্টিং পারচেজ করার প্রয়োজন হবে, তখনই আপনারা এই হোস্টিং গার্ড থেকে পারচেজ করবেন। তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে 9টি ওয়েবসাইট কিন্তু এই হোস্টিং গার্ডে আমার রয়েছে, ডোমেইন হোস্টিং সবকিছু কিন্তু রয়েছে। তো আপনারাও চাইলে কিন্তু এই হোস্টিং গার্ড থেকে আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক পাবেন, সেই লিংক থেকে যদি আপনারা ডোমেইন এবং হোস্টিং পারচেজ করেন, সেক্ষেত্রে কিন্তু 20 থেকে 30% পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, তো অলসো রিড এই অপশনটি আমরা এই যে ssitlearn.com এই ওয়েবসাইটে আমরা ইমপ্লিমেন্ট করব। বর্তমানে পোস্টটি ওপেন করলে দেখুন এই ধরনের কোনো অপশন কিন্তু পোস্টের মধ্যে নেই। তো এই কাজটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবেন। ছোট্ট একটি প্লাগইনস এর সাহায্য নিতে হবে। প্লাগইনসটি অফিসিয়ালি আপনি এখান থেকে পাবেন না। তো প্লাগইনসটি আপনি ভিডিও ডেসক্রিপশনে এই যে ওয়েবসাইটের লিংক দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের লিংকে আপনারা চলে আসবেন। তো এই পোস্টের লিংকে আপনারা যখন চলে আসবেন, তখন অলসো রিড প্লাগইনস ফাইল আপনার ব্লগ ওয়েবসাইটের জন্য এই পোস্টটি আপনারা ওপেন করে নেবেন। দেন এরপর ওপেন করার পর নিচেই যে এখানে দেখুন ডাউনলোড অপশন রয়েছে, এই ডাউনলোড অপশন থেকে এই ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন। দেন এরপর এই প্লাগইনসটি আপনি আপলোড করার জন্য জাস্ট আপনার ওয়ার্ডপ্রেসের প্লাগইনস সেকশনে চলে আসবেন। দেন এরপর এখান থেকে অ্যাড নিউ প্লাগইনস এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপলোড প্লাগইনস এই অপশনে চলে যাবেন। দেন এরপর চয়েস ফাইল এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনি যখনই ডাউনলোড করবেন, আপনার সামনে কিন্তু এই জিপ ফাইলটি আপনি বা এই জিপ প্লাগইনসটি আপনি পেয়ে যাবেন। তো এই প্লাগইনসটি এখান থেকে সিলেক্ট করে জাস্ট আপনি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখান থেকে যে ইনস্টল নাও এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখানে ইনস্টল হওয়ার পর সাকসেসফুলি এখানে মেসেজ দেখাবে। দেন এরপর অ্যাক্টিভ প্লাগইনস এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনি ইনস্টল প্লাগইনস এই সেকশনে যাওয়ার পর এই প্লাগইনসটি যখনই আপনি অ্যাক্টিভ করে নেবেন বা ইনস্টল করে নেবেন, নিচের দিকে বা এই ইনস্টল প্লাগইনস লিস্টের মধ্যে কিন্তু এটি আপনি দেখতে পাবেন। এই যে এখানে দেখুন অলসো রিড প্লাগইনস। তো এখান থেকে আপনাকে কাস্টমাইজেশন করতে হবে। তো এই যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। অলরাইট, তো এখান থেকে আমরা এই পোস্টটি বর্তমান অবস্থা দেখব। তো এখন দেখুন এখানে যখনই আমরা অ্যাক্টিভ করে দিয়েছি এবং এখান থেকে আমরা এটি নিচে থেকে সেভ চেঞ্জ দিয়ে দিয়েছি, এখন কিন্তু এখানে পোস্টের মধ্যে প্রথম প্যারাগ্রাফের পরেই কিন্তু অলসো রিড এই অপশনটি শো করছে। এখন আপনার মতো করে, আপনার পছন্দের মতো করে কিভাবে আপনি কাস্টমাইজেশন করবেন। তো এটি করার জন্য এখানে আসার পর ফার্স্ট থেকে আপনাদেরকে দেখায় যে অলসো রিড এই লেখাটিকে আপনি বাংলা ইংলিশ যে কোনো কিছু, আপনি লেটেস্ট নিউজ রিসেন্ট পোস্ট আপনি লিখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে পরিবর্তন করে জাস্ট এখানে সেভ চেঞ্জে দিয়ে দিলে কিন্তু এখান থেকে এই লেখাটি পরিবর্তন হয়ে যাবে। দেন এরপর এখান থেকে দেখুন টপ লেফট কর্নার, তো এটি যদি আপনি রাইট কর্নারে দিতে চান, সেন্টারে দিতে চান, কোনটি, এই যে এই লেখাটি অলসো রিড এই লেখাটি,
আপনি চাইলে সেন্টার পজিশনে দিয়ে দিতে পারেন, এই কর্নারে দিয়ে দিতে পারবেন। এখান থেকে যেটি আপনি এই টেক্সট পজিশন সিলেক্ট করে দিবেন সেটি কিন্তু শো করবে। এরপর এখান থেকে দেখুন বর্ডার স্টাইল, তো এটি আপনি সলিডই রেখে দিবেন। দেন এরপর আমাদের এই যে বর্ডারের যে একটা এখানে দেখুন মেজারমেন্ট বা কালার রয়েছে, তো এখান থেকে আপনি কিন্তু এটি পরিবর্তন, এই থিকনেস গুলি আপনি পরিবর্তন বর্ডারের কাস্টমাইজেশন এখান থেকে করতে পারবেন। দেন এরপর এখান থেকে কিন্তু অলসো রিড, এটি কোন কালার রাখতে চান, বর্ডার কালার কি হবে, হেডিং কালার কি হবে, অর্থাৎ এই যে বর্ডারের যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এই কালার এবং এখানে যে কালারটি দেখতে পাচ্ছেন ফন্টের কালার, এগুলি কিন্তু এই ফিচার থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। দেন এরপর এখান থেকে দেখুন যে আপনি কোন প্লেসমেন্টে, এখানে দেখুন ফার্স্ট প্যারাগ্রাফে রয়েছে, যদি আমরা এটি দিয়ে দিই এখান থেকে যে আফটার থার্ড প্যারাগ্রাফ, দেন এখান থেকে সেভ চেঞ্জ এই অপশনের উপরে ক্লিক করে দিই এবং এখানে যদি আমরা রিলোড করে দেখি তাহলে দেখব যে আমাদের থার্ড প্যারাগ্রাফের পর কিন্তু এই অলসো রিড এটি দেখাচ্ছে। দেন এরপর আমরা কতটি পোস্ট শো করব, অর্থাৎ আমরা এখানে দেখুন ডিফল্ট আকারে কিন্তু 5টি রয়েছে, আপনি চাইলে এখান থেকে কিন্তু 3টি দিয়ে দিতে পারেন, তো 3টি সবসময় বেশি ভালো হয়, এখান থেকে সেভ চেঞ্জ দিয়ে দিবেন। দেন এরপর এখান থেকে যদি আমরা রিলোড করি তাহলে দেখুন এখানে কিন্তু 3টি পোস্ট শো করবে। তো এই কাজটি কিন্তু ম্যানুয়ালি করা যায়, অনেক সময় আমরা এটি কিন্তু পোস্টের মধ্যে ম্যানুয়ালি ইন্টারলিংক যেটাকে বলা হয় সেটি আমরা করে থাকি, কিন্তু এই কাজটি যদি আপনি করেন তাহলে প্রত্যেকটি পোস্টের মধ্যে কিন্তু অটোমেটিকলি আপনার রিসেন্ট পোস্টগুলি আপনার এখানে ডিফল্ট আকারে বিভিন্ন ক্যাটাগরির পোস্টগুলি এখানে কিন্তু চলে আসবে। অর্থাৎ এই কাজটি যদি আপনি করেন তাহলে প্রচুর পরিমাণে আপনার ব্লগ পোস্টে আপনার ট্রাফিক গুলিকে ধরে রাখতে পারবেন এবং এসইওর কিন্তু একটি পার্ট ব্লগ পোস্টের মধ্যে ইন্টার লিংক করা। তো আশা করছি এই ইন্টারনাল লিংক আপনারা এই অলসো রিড এই প্লাগইনস এর মাধ্যমে ফ্রিতে আপনারা আপনাদের ব্লগ ওয়েবসাইটের মধ্যে এই কাজটি করতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।